খুব কম সময়ে বাচ্চাদের টিফিনের জন্য পাস্তা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তবে একদম কম সময়ের মধ্যে কম উপকরণে খুবই টেস্টি একটা পাস্তা রেসিপি। এখানে আমি দু ধরনের শেপের আমি পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাগুলোতে একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করার সময় আমি 1 চামচ কী করব, সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। চটপট অনেক সময় খাওয়ার ইচ্ছে হয় কিছু খাওয়ার জন্য, তখন কিন্তু এইভাবে পাস্তাটা বানালে খুবই কম সময়ে আর খেতেও খুবই ভালো লাগে। 1 চামচ তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার পাস্তাগুলোকে খুব সুন্দর করে আমি একটু সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে আমি একটু ধুয়ে নেব পাস্তাগুলোকে। এই যে এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি, ছাঁকনিটার মধ্যে আমি এগুলোকে ছেঁকে নেব। পাস্তাগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরানোর জন্য এই ছাঁকনিটার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার পাস্তাটা বানানোর জন্য কি কি জিনিস আমার লাগছে, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি, এই যে দেখুন। আর নিয়েছি একটা মাত্র লঙ্কা, আমি বেশি ঝাল দেব না। আর নিয়ে নিলাম 5 থেকে 6 পিসের মতো রসুন, একটু কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 পিস কারি পাতা। এবার আমি কড়াই একটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এই যে একদমই কম পরিমাণে তেল আমি দিয়েছি এখানে, দেখুন 1 চামচ তেলই আমার এটা হয়ে যাবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি। সবসময় পাস্তা বানানোর সময় রসুনটা দিতে হয় তেলের মধ্যেই, তবে পাস্তার গন্ধটা খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। রসুন কুচিটা আগে দিতে হয় তেলের মধ্যে। আগে রসুন কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটু লাল হওয়া অবধি অপেক্ষা করব। রসুনটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার কারি পাতাগুলোকে। এবার লঙ্কাটাও দিয়ে দিলাম আমি। লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে থেকে যে ঝালটা বের হবে হয়ে যাবে, কিন্তু এটাকে আমি কুচি করে কেটে দিইনি। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব আর কি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এই যে আগে থেকে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো, সেই পাস্তাগুলো দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু বানাতে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই হেলদি একটা রেসিপি। এবার আমি দিয়ে দেব এখানে 1 চামচ সয়া সস, ছোটো 1 চামচের 1 চামচ। এই যে দেখুন আমার এখানে চামচটা আমি বড়, সেই পরিমাণে আমি 1 চামচের 1 চামচ সয়া সস এখানে দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য একটু চিনি, 1/2 চামচের পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে বড় চামচের বেশি দেব না, আমি যেহেতু চিনিটা ব্যবহার করেছি সেই জন্য আমি সসটা একটু কমই ব্যবহার করব। বড় চামচের 1 চামচ সয়া সস টমেটো সস দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার অল্প সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখব, একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে। 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার পাস্তা রেসিপিটা হয়ে গেল। এবার অল্প সময় ঢাকা দিয়ে এভাবেই রাখবো, তারপর একটা প্লেটে আমি তুলে নিয়ে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমার ঘরের কারেন্ট চলে গেছে, এখন চলছে ইনভার্টারে তো একটা লাইট, সেই জন্য একটু আলোটা একটু কম পাওয়া যাচ্ছে। তবে এই যে নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন। তবে খুব কম সময়ের মধ্যে আমার পাস্তা রেসিপিটা রেডি হয়ে গেল। তবে আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর সামান্য একটু টমেটোর সস দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। তো উপর দিয়ে একটু টমেটো সসটা না দিলে বাচ্চারা খুশি হয় না, সেই জন্য আমি অল্প একটু দিয়ে এই যে পরিবেশন করে দিচ্ছি। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে বা অন্য কোনো স্ন্যাক্সের রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।